তাই কোন গাছে আর কোন গাছে কলা খাই লাইতেছে? আই হাই রে, আমি তো খেয়ালই করলাম না, অথচ সারাদিন এনে বই কাজ করলাম। কি সর্বনাশটা করছে! হাই হাই, এটা তোরা দেখবি না আগে? দূর ব্যাক করবেনি। আই হাই রে, সব দেখাই এলিছে। দিদি দিদি তোর এই রে শুনলে পড়বো। কি সর্বনাশটা করছে দেখেন একবার। দেখ তোরা দেখবি না? আই হাই রে, সর্বনাশটা করছে। কই কলা? মানে গাছ পাকা কলা খাওয়ার যে মজাটা, সেটা হয়তো আহা, তুই খাবি? না আমি একটা খেলাই। গাছ পাকা কলা আসলে খাওয়াটা কিন্তু খুবই মুশকিল, মানে পাওয়া যায় না বাজার থেকে কলা, ফরমালিন মেডিসিন যুক্ত। আর আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু এক্সট্রা একটা সুবিধা যে আমরা ফরমালিন মুক্ত ফল ফ্রুট খেতে পারি, তার মধ্যে কলা একটা। বিসমিল্লাহ। সেই তবে যাই করবেন না কেন প্রত্যেকটা কাজেরই হিসাব দিতে হইব। আমি কিন্তু শরীরে আরো 2 দিন আগে দেখছি মোটামুটি কলাগুলো একটু কালার আইছে, কিন্তু পশু পাখি যে এইভাবে খাইবো আমি কল্পনাও করিনি। সেই মজা। আর খাইবা? হ্যাঁ, এই দেখেন কি অবস্থাটা করছে, বিশ্বাস তো করবেন না। সেম সবই খাই ফেলাইছে, এই যে অলরেডি এখানে রাখছে। না তুই একটা খা, চলো দেখি। তোর মা তসিল্লা আল্লাহ করবো, এত বড় শরীর খাই লাইলো ভাজুরে, কোনো কাম করলো? চল চল। আমার বাগানের যে কলা আমি কিন্তু মানে বিক্রি করি না। কিসের জন্য বিক্রি করি না, এটা একদম আমি গাছের পাইরে কি করি, এইখানে এনে ঝুলায় রাখি। এখানে ঝুলায় রাখার সুবিধাটা হচ্ছে মানে 1-2টা করে পাকে আর আমরা খাই। আর এই যে টুনটুনিটা আছে না, এই টুনটুনিটা সারাদিন এই টুকটাক খায় আর কি। আর এখানে আরো একটা সুবিধা আছে, যে পশু পাখি আছে যারা, এরা মোটামুটি জানে যে এখানে কলা রাখে, সে তারাও এসে টুকটাক খায় আর কি। যে আপনার নিজে খেলে হবে না, পশু পাখি আশেপাশে যারা আছে তাদেরকেও দিতে হবে। আর আশ্চর্যজনক বিষয় হইলো, একটা কলা ছড়ির মধ্যে মাঝখানে গ্যাপ দিয়ে আরো একটা ছড়ি আইছে। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় কয় এটা মামু, আর এটা নাকি বাইক না। অথচ আমার জানা নাই, আমি শুনলাম মানে ছড়িটা ফারার পরে। দেখছেন কি আজব কাহিনী না? দেখেন সেম কি অবস্থা, মনে হয় না শখানিক কলা হইব। এটা খাইতে আমি একদিনে বসে খাইলাম যদি পেকে যায়।